বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। স্টুডিওতে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, ক্যামেরার পিছনে নিয়মিত উপস্থাপক সংবাদ পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। আমি উপস্থিত আছি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট। শুরুতেই এই যে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে 2024-এর ছাত্র জনতার সরকারের পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যে কথাগুলি বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার সকল কথাই ন্যাশনাল স্পিচ। সেই 24-এর গণ আন্দোলনের সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস সরকারের 1 বছর, জুলাইয়ের দায় কতটা সফল সরকার, সংস্কার, নির্বাচনের মাস ঘোষণা, জুলাই গণহত্যার বিচার শুরু, মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসাবে দেখছে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই এনএসটিভির নিয়মিত আমাদের যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, শুরুতেই আমি এখানে এই যে দি ডেইলি নিউজ স্টার এবং ডেইলি স্টারের কয়েকটি শিরোনাম পাঠ করব, তারপরেই আর কি আমাদের মূল অনুষ্ঠান। 76 dead, dozens missing after migrant boat sink off Yemen. Preparations for national pools. EC Secretary, EC Chief says to next 30th national election schedule will be held on within December 2025. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন দ্য নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজালাল আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ শনিবার 9 আগস্ট 2025। এনএসটিভির নিয়মিত সংবাদ। অপেক্ষা জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি হচ্ছে ঐক্যমত কমিশন। যারা 71-এ ফিরতে চান তারা 24-এর রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী নাহিদ ইসলাম। ভিডিও ধারণ করায় কাল হলো তুহিনের। গাজীপুরে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগে মিলল খণ্ড খণ্ড লাশ। সমমনা জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক। 1 ঘন্টা আকাশে উড়ে অবতরণ করলো বিমানের ফ্লাইট। টয়লেটের ফ্লাশ নষ্ট। শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে ভুল আদালতে বিচার চলেছে 10 বছর। দ্রুত পরিবর্তনশীল ও ভূ রাজনৈতিক বাস্তব সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু অন্যতম একটি কমিটমেন্ট ছিল, তারা এই যে 27 লক্ষ পেন্ডিং মামলাকে 3 মাসের মধ্যে শেষ করবেন। করলেন কি, জেলখানার থেকে আর কি নরসিংদী, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলখানার থেকে 1010, যার ভিতরে 1000-এর ওপরে আর কি কুখ্যাত সেই হরকাতুল জেহাদ সহ ফাঁসির আসামি 300 জনের ওপরে। অস্ত্র লোপাট হয়ে গেল প্রায় 7000, যার ভিতরে এখনো 2200টি অস্ত্র রিকভারি হয়নি এবং বুলেটের সংখ্যা 3.5 লক্ষের ওপরে। এই যে বলছে এখানটা থেকে আর কি কি যেন বিচার করবে। আমি মাননীয় উচ্চতর আদালতের সুপ্রিম কোর্টের রাজস্ব বিষয়ক একজন আইনজীবী। এই 1 বছরে যে মামলা জট হয়েছে আর এই যে এই অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, এখানে সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই তো প্রায় অর্ধ সহস্রাধিক, অর্থাৎ 500-এর ওপরে মামলা। জি এইগুলোর 500-এর ওপরে একটা একটা মামলায় যদি আর কি 1-2 দিন করেও লাগে, 1000 দিন, অর্থাৎ শেখ হাসিনার নামে যে মামলাগুলো হয়েছে এগুলো মামলা যোগ্য কি যোগ্য না এইটা নির্ণয় করতেই আর কি সময় লাগবে 4 বছর। যার ভিতরে একটি আর কি এই যে মামলাটাই আর কি টেলিফোনিক কথোপকথন, এইটার ওপরে ভিত্তি করে এই 1 বছরে এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সফলতা হচ্ছে 6 মাসের জেল দিতে পেরেছে শেখ হাসিনাকে। জি কিন্তু প্রসিকিউটরের ওই আসামি পক্ষে কোনো সরকারি উকিলও নাই, আসামি পক্ষেরও উকিল নাই, এরপরে কোনো সাক্ষী সবুত নাই, কোনো ডকুমেন্টারি নাই। ওখানে যে টেলিফোন কলটা দেখলাম ভিডিও ফুটেজে আর কি, এটা আমার কাছে মনে হয়েছে আর কি এই শেখ হাসিনার এই যে ভয়েস এটা হলেও অনেক পূর্বের আর কি। জি এই 1 বছরের মধ্যে না, তো এগুলো তো যাচাই বাছাই প্রমাণের ব্যাপার যখন হবে তাতেই সময় লেগে যাবে শুধু শেখ হাসিনার মামলার জন্যই 4 বছর। তাইলে এইবার এই যে 3 লক্ষ মামলার জন্য লাগবে কত 100 বছর, জি এই রকমটা নয়। এখানটাই মূল কাজটা হইল যে বিষয়টার উপরে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন 3টি একসাথে চলতে হবে। ওই যে বলছে সারজিৎ হাসনাত কক্সবাজার বিনোদন করতে যায় নাই, তাদের মূল যে দাবি সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার, বিচার, এই যে 11টি কমিশন গঠন করেছে, যার প্রায় শতাধিক এখানে আর কি এই কমিশনারগণ এবং তাদের সহযোগী মিলে সবারই এনআইডি হচ্ছে বিদেশি, বাংলাদেশের নাগরিকও নন। এই কমিশনের মেম্বার বা এই চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতাও নাই। আলী রিয়াজ মহোদয় ঐক্যমত কমিশনের, অর্থাৎ যেটা কম্বাইন্ড ওপিনিয়ন্স, এই জায়গার যে ইনি হচ্ছেন সহসভাপতি। যতক্ষণ না পর্যন্ত সভাপতির নেতৃত্বে কম্পাইল করে সব উপস্থাপনা এক জায়গায় করে নোট অফ ডিসেন্টের মাধ্যমে প্লাস মাইনাস করে এই যে ঐক্যমত কমিশনের রিপোর্টটা উপস্থাপন করা হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই সারজিস হাসনাত এরা কিন্তু এই মিটিংয়ে উপস্থিত হবে না। আর এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য থেকে এনসিপি তো রাজনৈতিক দল, এখানে নাহিদ ইসলাম বা অন্য যারাই ছিলেন না কেন এরা রাজনৈতিক দল হিসাবে ছিল। কাজেই এই যতক্ষণ না পর্যন্ত সংস্কার, বিচার হবে ততক্ষণ কিন্তু এই দেশের ভোটটা হবে না। আর ভোটের এখানে ইলেকশন কমিশনার তো নিজেই আর কি অন্তর্বর্তীকালীন সময় যখন পেরিয়ে যাবে অটো ওনার কর্মকাণ্ড অফ হয়ে যাবে। 5 বছর মেয়াদি ইলেকশন কমিশনার নিযুক্তি না হওয়া পর্যন্ত কোনো সমাধানটাই হবে না। ধন্যবাদ। দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না। প্রধান উপদেশের উদ্দেশ্যে ফরহাদ মজহর। না না, এই ফরহাদ মজহর মহোদয় উনি কি বৈজ্ঞানিক, উনি কি রাষ্ট্রবিজ্ঞানী, উনি কি ডাক্তার, উনি কি ইঞ্জিনিয়ার, উনি কি মাজার পূজারি, উনি কি ফকির লাইনি, উনি কি 4 তরিকার লাইনি, না কি আর কি? কালকে ওনার একটা টক শো শুনছিলাম, এই দেশের 18 কোটি 17 লক্ষ মানুষ এবং যারা রাজনীতি করে, অর্থনীতিবিদ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, পরজীবী, ধর্মীয় মূল্যবোধের লোক, এনাই বলছেন কি এই দেশটা আওয়ামী আমলে এই যে ধর্মীয় মূল্যবোধটাকে, ধর্মীয় শিক্ষাটাকে এইটা কি যেন একটা করে গেছে আগের সরকারের আমলে। তাহলে আপনি ফরহাদ মজহর মহোদয় কি করতে হবে এইটাই বলেন। এই যে 18 কোটি 17 লক্ষের ভিতরে এই দেশে এখনো আপনার থেকেও বুদ্ধিদীপ্ত প্রায় 40,000-এর মতো প্রাইমারি স্কুলের শিক্ষক আছে আর কি। তা কাজেই আর কি এইরকম বোকা ভাবাটার দরকার নাই, পরামর্শ নয়। আপনি আপনার, আমি এখান থেকে যেরকমটা আর কি, আমি 1971 সালে রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি আমি এখানে সমাধানটার কথাই বলি, আইনের কথাই বলি। আমি যেহেতু মাননীয় উচ্চতর আদালতের আইনজীবী এবং এই যে 38 বছর সাংবাদিকতায়, রাজনীতির বয়সটা আমার 54 বছর। আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট 1987 সাল থেকে
রাজনীতিটা করি, যেটা গণতন্ত্র গবেষণার জন্য 2001 থেকে এই পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, ইউনাইটেড কিংডম, যেটা হচ্ছে এই যে আমাদেরকে কি বলা হচ্ছে এই গ্রেট ব্রিটেন, এখানেও গিয়েছি, যেটা অলিখিত সংবিধানের দেশ, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ আরো অনেক দেশ গিয়েছি গণতন্ত্র গবেষণার জন্য। এইটা একটাই আমি এই দেশের সমাধান দেখছি, ওই যে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সংবিধান পরিবর্তন, সংশোধন, বিচার, তারপরে নির্বাচন একসাথে। হ্যাঁ, এইটার উপরেই আপনি আপনার সুচিন্তিত মতামতটা দেন। আর আপনি কোন বিষয়ের উপর লেখাপড়া করেছেন, আপনি কি আধ্যাত্মিক লাইন হলি ফকিরি লাইন, না আমার মতো চারিত্রিকার পীর? আমি তো 34 বছর যাবত পীর মুরিদি করি, তা আমি কোনো মুরিদ করি না। ফরহাদ মজাহার মহাদাই আপনার মাথার টুপিটা, এটা টুপিও না, হ্যাটও না। হ্যাঁ, এরপরে আপনি লুঙ্গি পরেন না পায়জামা পরেন, পোশাক আশাকটাও আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা কি সুন্নাতি ইহুদিয়ানা, নাকি হিন্দু পাদ্রীদের মতো, না শিখ পাঞ্জাবিদের? আর এই জায়গাটায় এইটা ধর্ম মূল্যবোধকে নিয়ে তামাশা করবেন না। 18 কোটি 17 লক্ষ জনগণকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে, এই যে 24-এর আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, এই দেশ আনায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই যে এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, এনাদেরকে নিয়ে এই যে আপনার তামাশাটা করার পরিবর্তে আপনি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে পরামর্শ নয়, আপনার লেখাপড়ার মধ্য থেকে, আধ্যাত্মিকতার মধ্য থেকে আপনি আপনার মতামতটা পেশ করুন। আপনি কোনো ধর্মকর্মটাই করেন না, কারণ আপনার ড্রয়িং রুমে ল্যাংটা মেয়েদের ছবি, ফরহাদ মজাহার মহাদয়, এইগুলো এখন আর বয়সটা আপনার নাই, এগুলো থেকে বের হয়ে আসেন। ধন্যবাদ। প্রতিষ্ঠার জিজ্ঞেস করছেন না রিয়েলি কি, ওটা উনি আবার এই সাংবাদিকদের ধরে ধরে দেখাইছে। তখন এই যে 1/11-এর আন্দোলন চলছে, এটা মনে হয় জুলাই মাসের 19 তারিখ 2024 সালে। হ্যাঁ, ওই যে ল্যাংটা মেয়ে কিছু ছবি আছে না, এরা সেলিব্রিটিও না, এরা নর্তকীও না, এরা হচ্ছে আর কি ওই সেই যে ছবি বিক্রি হয়েছে কত লক্ষ ডলারে আর কি, সুফিয়া লরেন, তারপরে হচ্ছে এই প্রিন্সেস ডাইনার ছবি, তো এটা তো একটা রাজ পরিবারের ছবি, ওইটা না, ওই রকম ছবি আর কি। প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে SCO, মোদির আগমনকে স্বাগত জানায় চীন, পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়লেন আমেরিকা, কিন্তু পারবে না। জি, ওই শেষ পর্যন্ত ওই ইয়ের কাছে, মোদির কাছে আর কি, এই ডোনাল্ড ট্রাম্প সরি বলবে না, ওনার একটা কায়দা আছে। ওই যে গ্রেট ব্রিটেনের ওই সেই মন্ত্রী না, বাংলাদেশের এই যে তৎকালীন প্রধানমন্ত্রী, যাকে স্বৈরাচার প্রধানমন্ত্রী বলা হচ্ছে, শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসেছিল না? হ্যাঁ, ওই সেই গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল কিন্তু ভারতীয় নাগরিক। হ্যাঁ, ঋষি সুনাক। হ্যাঁ, ঋষি সুনাক। এইটা হচ্ছে ওই এইটাই আর কি, ওই গ্রেট ব্রিটেনের ওপরে মানে ডোনাল্ড ট্রাম্পের মহারাগ। গ্রেট ব্রিটেন যারা আমাদের আমেরিকাও শাসন করছে, আমেরিকা তো গ্রেট ব্রিটেন থেকে মানে ইয়ে হয়েছে 210 বছর পূর্বে স্বাধীন হয়েছে। তো সেই ভারতই আর কি এক সময় তারা 200 বছর, 190 বছর দখল করেছিল, তাদের কাছেই আর কি হাঁটু গেড়ে করজোরে আর কি অ্যাপোলজিটা দেখাচ্ছে আর কি। আমি এই মোদিকে, অর্থাৎ ভারতের সরকার প্রধানকে, রাষ্ট্রপ্রধানের পক্ষের সরকার প্রধানকে এটা দেখে দিল। আর মোদি এই জন্যই আর কি চলে গেছে, সেই মোদির এখানেই কিন্তু দালাই লামা। ওই চীনের কমিউনিস্ট পার্টি বলছে এই সন্ত্রাসীতে কুখ্যাত, আর চীনের জনগণ, ভারতের জনগণ বলছে ধর্মীয় মূল্যবোধে বিখ্যাত। দালাই লামা। হ্যাঁ। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত MP রোশনারা আলী। এর কারণটা হচ্ছে ওনার একটা বাড়ি ছিল, সেই বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে।
ওনার বাড়িতে 4 জন ভাড়াটিয়া ছিল, 4 জন ভাড়াটিয়া অভিযোগ দেওয়ার কারণে আন্দোলন হয় পার্লামেন্টে। জি হওয়ার পরে আর কি রোশনারা আলীকে কিন্তু বলে নাই পদত্যাগ করতে, জি ব্রিটেনের পার্লামেন্ট। হ্যাঁ সে স্বেচ্ছায় আর কি বাংলাদেশি মেয়ে, জি অথচ রাজনৈতিক কারবারটা করলেন গ্রেট ব্রিটেনের মতো। জি আর আমাদের এই দেশের এই যে নির্লজ্জ যারা এই কমিশনার হয়েছেন, এদেশের নাগরিকত্ব নাই, সবচেয়ে আর কি এই দেশের জনগণ ছাড়বে না 2টা লোককে, জি। মনির হায়দার আর এই যে শফিক রহমান, এই শফিকুর রহমান, জি ওই যে প্রধান উপদেষ্টা কি যেন আর কি। কারণ এরা কিন্তু নিজেরাই পদ তৈরি করে নিয়েছে। আর এই শফিকুল আলম প্রতিনিয়ত প্রতিদিন এখান থেকে আর কি তাদের ওই এই কথাটা কাজটা করেই যাচ্ছে আর কি। তা সেই জন্যই এখান থেকে আমার যে উপস্থাপনা, শফিকুল আলম মহোদয়, আপনি যে মানেরই সাংবাদিক হন না কেন, আমার থেকে আমি 38 বছর আগের থেকে নট অনলি পোর্টফোলিও দিয়া, আই এম দিয়ার অন এই যে ঢাকা ডিস্ট্রিক্ট কমিশনার ইস্যুড উইকলি বাংলার 21 নিউজ পেপার জি অ্যাবাউট বাই দ্য এডিএম ঢাকা। এখানে আমি সেই বহু বছর কাল পূর্ব হতে আর কি জেলা প্রশাসন কর্তৃক ঘোষণা প্রাপ্ত সম্পাদক প্রকাশক, 38 বছর সাংবাদিকতার বয়স। এখানে যেটা আছে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ওনার কাজটাই হচ্ছেন এইরকম যে প্রেস রিলিজ বের হয় না লিখিত, জি, জি। আমরা যেরকম খবর পাঠ করছি জি ওইটাই উনি পাঠ করবেন, ভয়েসটা, চেহারা দেখা যাবে ইউনুস মহোদয়। জি আর এখানে যেটা মনে হচ্ছে আর কি, এই শফিকুল আলমই হলো প্রধান উপদেষ্টা, ইউনুস মহোদয় মানে সেই উপদেষ্টা দিয়েটা পাঠ করছেন। জি জি এই ভারত এটা একসময় এখনো বলছে অনেকেই, জি কিন্তু আমাদের এখানে এই যে সোয়ারাব হাসান, এই মতিউর রহমান চৌধুরী, ওই যে জিল্লুর রহমান, এই এদের মতো ওই যে মনির হায়দার, যারা বিএনপির সময়ই এই দেশ থেকে পালিয়েছিল, জি এদের কারণেই আজকে আমাদের এই যে আমার মতো ব্যক্তির দুর্গতি। আমার এই পত্রিকাটা নিয়ে এই যে ঝালমুড়ি করতেছে, অ্যাক্রিডিটেশন কার্ড 12টির একটিও এখন নাই। এর ওই মিডিয়া বোর্ড, ওয়েস বোর্ড বাদ ফিরেছে তৎকালীন বৈষম্য স্বৈরাচারিণী শেখ হাসিনা, ওই যে তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এটা আমি উচ্চতর আদালত থেকে মামলার মাধ্যম দিয়ে এইটারে আমি এটা চলমান রেখেছি, মামলায় সরকার হেরে যায়। এরপরে আবার এখন এই যে অবৈধভাবে যারা ডিএফপিতে বসে আছে, আমার শুধু এইটা নাই, এই রকম যারা সংবাদপত্র এর মিডিয়া বোর্ড, ওয়েস বোর্ড যে অডিট 6 মাস পরে পরে দিচ্ছে না, করোড়পত্র দিচ্ছে না, পূর্বের করোড়পত্রের বিলও দিচ্ছে না। তো এখন এখান থেকে আমার একটি উপস্থাপনা মাননীয় রাষ্ট্রপতি বরাবর, যেহেতু তথ্য সম্প্রচার আইনের বই আমার লিখা, আইসিটি অ্যাক্টের বই লিখা, এই বইটি 2018 সালে লিখিত, মূল্য এই 500 টাকা। আর যেটা আইসিটি অ্যাক্টে এই সাংবাদিকতা প্রকাশনা আইনের বই, মূল্য 500 টাকা। আমাদেরকে এইরকম ভাবে এখানে যে একটা খবর আছে, সাংবাদিকদের সংবাদপত্রকে নিগৃহীত করা হচ্ছে না। কোনো সাংবাদিক সংবাদপত্র এই যে সোশ্যাল মিডিয়া, এই বিটিভি তো নাই আর কি। এখানে আমার একটি সংবাদ 5 আগস্ট 2024 হতে বাংলাদেশের একমাত্র সরকারি যেটা ইলেকট্রনিক মিডিয়া বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, এইটা চলমান নাই। এইটাতে এখন কি হয় বা না হয় এ দেখভাল করার মতো এখন যে তথ্য সম্প্রচার উপদেষ্টা হয়েছে মাহফুজ আলম, এর এটা সংক্রান্ত সে জানেই না আর কি। বিটিভিটা চলমান নাই 5 আগস্ট এই যে 2024 হতে। আমার এখান থেকে উপস্থাপনা মাননীয় রাষ্ট্রপতি বরাবর, যেহেতু গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং লিখিত, যেগুলো কাগজের অক্ষরে বের হয়, এটা পরিচালিত হয় মাননীয় রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে। কাজেই মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা আমাদের বিটিভি ঢাকা রামপুরা আজ থেকেই আর কি অন্তত আগের মতো করে আর কি যাতে চলমান হয়, সেইটার ওপরেই একটা প্রজ্ঞাপন জারি করবেন মাননীয় রাষ্ট্রপতির সচিব মহোদয়। মাননীয় রাষ্ট্রপতির সচিব মহোদয়, আপনাকে আমি এখান থেকে, আমি একজন সিনিয়র সাংবাদিক, 38 বছর আমার
সাংবাদিকতার বয়স। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক প্রকাশক হিসাবে আর কি। বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা আজ থেকেই আর কি এটা কেন চালু হচ্ছে না জবাবদিহিতার আদলে এনে বিটিভিটা 18 কোটি জনগণের প্রায় 17 কোটি জনগণই আর কি বিটিভি নির্ভর। জি। বিনোদন, খবর, ধর্মীয় মূল্যবোধ, এই যে কৃষি, চাষবাস ইত্যাদির উপরে। জি, ধন্যবাদ। ভারত যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার, চলমান সমস্যার সমাধান সম্ভব। নেতানিয়াহু, নির্বাচন বানচালে দেশে অনেক গন্ডগোল হতে পারে। মেজর হাফিজ, গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। স্বাস্থ্য খাতে দর সংকট চিহ্নিত, বড় সমস্যা মেধা ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ না হওয়া। কেউ বোঝে না আমাদের কষ্ট। অসন্তোষে 5 লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। জাতীয়করণের দাবিতে 13 আগস্ট রাজধানীতে সমাবেশ। রাশিয়ার তেল আমদানি যে কারণে বন্ধ করবে না ভারত। আজকের ডেইলি ভিউজের অনুষ্ঠান সংবাদ পাঠের এখানেই আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।